রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। একটা তারিখ নিয়ে যেরকম একটা ধস্তাধস্তি করতে হলো, তো মনটা খারাপ হয়ে গেল। যেই সেই অবস্থাতে কিছু বলার উৎসাহ পাচ্ছে না। তবে একটা ভালো লাগলো যে আজকে ওই খাঁচার ভেতরে আমাদেরকে ঢোকায় নেই। যে খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত না। আমি বিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলা, এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। এটা সবাইকে জানিয়ে গেলাম। আপনারাও বারে বারে লেখেন যেন এটা হয়। আর বিস্তারিত বিষয় নিয়ে ব্যারিস্টার মামুন সাহেব বলবেন। ধন্যবাদ। কিসের কথা? এই যে খাঁচা সরানোর কথা বলছেন, এটা মানবতার প্রতি অপমান। এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না। এটা নেহাতি একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। কাজে জাতীয় অপমান থেকে মুক্ত হতে চাই। সেই জন্য ব্যাপারে দুদকের আইনজীবী বারবার বলছেন যে আপনাকে অনুরোধ করা হয় আদালতের পক্ষ থেকে। এটা আমার বিষয় বলছে না, আমার বিষয় বলছে না। পুরোপুরি খাঁচাটাই, এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। এটা কারোর জন্য প্রয়োগযোগ্য না। এবার এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য এসেছি। এটা বিচারের জন্য এসেছি, অপমান করার জন্য তো আসেনি। ধন্যবাদ স্যার। আমরা একটা বিষয় একটুখানি স্যার, আপনি যেটা বলছিলেন যে তারিখ নিয়ে বেশ আপনার খানিকক্ষণ আমরা দেখলাম যে একটা ইয়ে হয়েছে। আপনি কি মনে করছেন যে আপনার মামলাটি খুব দ্রুত গতিতে আপনার আমরা এটা যে কেউ আদালতে উপস্থিত ছিল সেটা মনে হবে তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে, এরকম একটা মনোভাব আসছে। কাজে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি। না স্যার, আমি এই বিষয়টি একটুখানি স্যার, আপনি আগেও বলেছেন, কিন্তু আমরা একটুখানি যে কেন আপনার এই জিনিসটা হচ্ছে আর কি স্যার। মানে এটা তো আমার পক্ষে স্পেকুলেট। আমরা বিগত 5টা দিনে স্যার আমরা একটুখানি আমরা কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলতে চাচ্ছি না স্যার। আমরা যে বিষয়টি আপনি লিটিগেন্ট স্যার, সবাই বিচার প্রার্থী, যেটা তো আপনি যদি একটু কাইন্ডলি বলতেন যে কেন মনে হচ্ছে স্পিরিট ট্রায়াল, কেন আপনি মানি লন্ডারিং, করাপশন, অনেকগুলো এলিগেশন আসছে আর কি, কী কারণে আর কি আপনার আসলে মানুষ কিন্তু আপনি একাধিকবার বলছেন কিন্তু পরিষ্কার না। মানে এটা প্রথম কথা হলো যে এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই। কাজে এইটা ভিত্তি ছাড়া একটা একটা মামলা সেটা তাড়াহুড়ো করে ফেলাটাই তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয়। এটা পরিষ্কারভাবে বলতে পারবেন উনি, এখানে আদালতের অভিজ্ঞ মানুষ। ভিত্তি নাই স্যার, আপনি একটু যদি কাইন্ডলি বলতেন যে কেন ভিত্তি নাই স্যার। এই যে সবিস্তারে বলবেন উনি, একদম কাগজপত্র দিয়ে বলবেন। আমি মনে প্রতিহিংসার শিকার হচ্ছেন বা রাজনৈতিক শিকার হচ্ছেন, কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন, সব কিছু মিলিয়ে। আপনি একজন নোবেল লরিয়েট স্যার, আপনি যে বিষয়টি আপনার এর আগেও একটা মামলা আপনার কনভিকশন হয়েছে, সেটা উচ্চ আদালতে গেছে এবং বলছেন কনভিকশনটা বহাল থাকবে, যদিও আপিলটা ট্রায়ালে আছে। আরেকটা মামলা এখন মানুষ কিন্তু যখন এই তথ্যগুলো যাচ্ছে স্যার, সেটা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক, নানা বিষয় মানুষ কিন্তু জানতে চায় যে কেন আপনি যে বলছেন ভিত্তি নাই, কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ভিত্তি আছে, দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে ভিত্তি আছে, বরঞ্চ আপনি এখানে আপনার এই বিচার বিষয় নিয়ে কথা বলছেন, এটা কিন্তু দুদকের পক্ষ থেকে বারো বলা হচ্ছে উনি এটা বলতে পারেন না। একাধিকবার কিন্তু উনি আমাদেরকে বলছেন। আপনি কি মনে করেন দুদকের আইনজীবী বলছেন যে আপনি এই সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলতে পারেন? এটা আমরা বলবো লয়ের ব্যাপার, এটা স্যারের বলুক নাই, এটা ওদের লয়ার কেন বলবে? আছে কি নাই সেটা আমাদের বক্তব্য না। কিন্তু স্যার আপনার এই যে স্পিরিট ট্রায়াল বলছেন, একটা মামলা কনভিকশন হয়েছে স্যার, আপনি সাজাপ্রাপ্ত ওই মামলাতে স্যার আপনার লেবার যে ল যেটা আর কি, আপনি কি মনে করেন যে জাস্টিস আপনি পাচ্ছেন? না কেন পাচ্ছেন না স্যার? একটু যদি বলতেন স্যার। আমি একটুখানি বলি স্যার, আপনার কেন বিচারটা পাচ্ছেন না স্যার? আপনি কেন মনে করছেন? আপনার তো স্যার লয়ার আছে, কোর্ট আছে, আপনাকে সুযোগ, তারপরে আপনি কেন মনে করছেন যে বিচারটা পাচ্ছেন না, বা কেন ভিত্তি না? একটু কাইন্ডলি যদি বলতেন স্যার। আমরা দেখছি যে পাচ্ছি না। এটা কি, এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, কিভাবে আছে, দেশের মানুষ সবাই বোঝে, তারা বুঝে নেবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।